আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। একজন আরেকজনকে খুন করেছেন এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে, খুনের মামলা থেকে আবার হয়েছে, সবার আগে হয়েছে 71-এর বড় খুন। সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট সড়ম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। কেন জামাতে ইসলামী তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? এরা 30 লক্ষ মানুষের মৃত্যুর শহীদ হবার ব্যাপারের সঙ্গে তারা জড়িত, আর আওয়ামী লীগ জড়িত 2000 এর সাথে জড়িত। এখন সংখ্যা দিয়ে মৃত্যুর এই তুলনা করা যায় না, একটা মৃত্যু লাখ কিন্তু জিনিসটা তো চালনি বলে সুই তোর পেছনে ফুটো। জামাত সারাদিন বলতেছে আওয়ামী লীগ পারবে না, তাদের অপরাধের প্রায়শ্চিত্তটা কি হলো? আপনার শত্রু সম্পত্তির কি হলো? পাকিস্তানের সাথে এত মহরম আমরা দেখছি, সারাদিন দেখছি ভারত বিদ্বেষী নানান রকম কথাবার্তা। আমরা ভারত প্রীতির কথা বলছি না, ভারতের কথায় উঠবো বসবো বলছি না। মুক্তিযুদ্ধ নিয়ে নানান প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে সংবিধানও নাকি ভারত লিখে দিয়েছে। সংবিধান যদি ভারতই লিখে দিবে তাহলে ভারত তো অঙ্গরাজ্যই বানিয়ে নিত, এবং ভারত কি করলো না করলো সেই দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপরে দিলে চলবে না। মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলীয় ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। এটা একটি জাতির আত্মপরিচয়, বাংলাদেশের হৃৎপিণ্ড, আত্মা। সেই আত্মা আমাদেরকে পার্থক্য করছে পাকিস্তানের সঙ্গে। আমাদের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? সেই দৃষ্টিভঙ্গি আমরা পেয়েছি 23 বছরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ও 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এই যে বাংলাদেশের দর্শন, যেটাকে আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি বলছি, সেই রাজনীতির মাটির উপর দাঁড়িয়ে যাতে সবাই আমরা এক টেবিলে বসে কথা বলতে পারি, ওই সমাজটি আমরা চাই। আমরা কেন প্রশ্ন করছি না রাজনৈতিক দলগুলোকে আপনার ম্যানিফেস্টো কি? আপনি নির্বাচিত হলে কি করবেন? আপনি যে ইসলামিক রাজনীতি করেন, আপনি যে শরিয়া ভিত্তিক আইন চাইলেন সারা জীবন, এখন যদি আপনি নির্বাচিত হন, জামায়াতে ইসলামী এবং 8 দল ইসলামিক দল যদি নির্বাচিত হয়, তাহলে কি দেশের শাসনতন্ত্র ইসলামিক হয়ে যাবে, শরিয়া আইন হয়ে যাবে? মেয়েদেরকে তো 5 ঘন্টা কাজের কথা বলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে যে নারীরা ঘরেই সুন্দরী, নারীরা ঘরের রানী, তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন। জামায়াতের আমির মিস্টার উনি আছেন শফিক সাহেব বলেছেন এই কথা। এই টাকা তিনি কোথায় পাবেন? সৌদি আরব থেকে আনবেন? তার মানে ভারত থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে চোখ ফেরাবো? কাজে এই সমস্ত কথাবার্তা আমাদেরকে শঙ্কা যুক্ত করে। এখন বলা হবে না বিএনপি অনেক জনপ্রিয় দল, পারবে না জামাত। তাহলে মানে কি বিএনপিকে এককভাবে আমরা এত বড় করে তুলছি যে তার সাথে কেউ দাঁড়াতে পারবে না? সমাজে যদি এরকম ভারসাম্যহীনতা তৈরি হয়, তার দায় কিন্তু আসবে এখন যারা আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তার, অর্থাৎ সরকার। বলেছেন আজকে যখন আপনার বিরোধিতা করা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের, তখন বলা হচ্ছে আপনি স্বৈরাচারীর দোসর, আপনি আওয়ামী দোসর। তার মানে কি একই তো সেই দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কথা বললে আপনি কোনো একটা দোষর হবেন, সেটা এই আমলে ওই আমলেও। কাজে ওই জায়গা থেকে যদি আমরা উঠে না আসতে পারি, আমরা যদি প্রত্যেকের সমমর্যাদা নিশ্চিত করতে না পারি, আপনার 5 ভাই 2 ভাই চুরি করেছে, আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে 2 ভাইকে বঞ্চিত করতে পারবেন? পারবেন না। তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আওয়ামী লীগের যেই সমস্ত নেতা কর্মীরা পান্ডামির সঙ্গে যুক্ত, খুনের সঙ্গে জড়িত, তাদের আপনি শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু আপনি নির্বাচনে কেন আওয়ামী লীগকে, কোন যুক্তিতে আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন? এটা কি করে হয়? এবং সেইটা নিয়ে কোনো কথাও বলছেন না আপনি সিদ্ধান্তই নিয়ে ফেলছেন। সিদ্ধান্ত নিলেন কারা? 30টি রাজনৈতিক দল। সেই 30টি রাজনৈতিক দলকে বাংলাদেশের 100 ভাগ মানুষ, বা 90 ভাগ 80 ভাগ, ওখানে 7-8টি দলের বেশি কোনো দলের নামই তো আমরা জানি না, তার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের নেতার নামও আমরা জানি না। তারা কি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন? তারা বাংলাদেশের রাষ্ট্রীয় স্তম্ভগুলো বাদ দিয়ে দিবেন? তারা মুক্তিযুদ্ধ থেকে যেই অর্জিত আমাদের চেতনা, যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, তারা বদলে ফেলবেন এই কয়েকজন মানুষ বসে? 24-এ যে আন্দোলন হয়েছিল, কোনোবার কি একটিবার কোথাও উচ্চারিত হয়েছিল আমরা মুক্তিযুদ্ধের এই সমস্ত আদর্শ বাদ দিয়ে দেব, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলবো, মাজার ভেঙে ফেলবো, এগুলো বলা হয়েছিল?
কেন এই সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? ধানমন্ডির 32 নম্বর নিয়ে ভাই বললেন যে কেউ কথা বলছে না। কথা বলার রাস্তা কি রেখেছে সরকার? যখন ভাঙচুর হলো, বুলডোজার কি পকেটে করে নিয়ে আসা যায়? আস্ত বুলডোজার এনে 2 দিন ধরে বাড়িটি ভাঙা হলো। এই বাড়িটি কোনো ব্যক্তিগত সম্পত্তি, এটা ইতিহাসের অংশ। একটা দেশের ইতিহাস 2 বছরের হয় না, 5 বছরের হয় না। একটা পরিবারের ইতিহাসই তো হয় 150-200 বছরের, বাপ দাদা পরদাদা। আর একটি দেশের ইতিহাস, এর 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 যে শতাব্দী পরম্পরায় আমাদের যে সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে আতুর ঘর, আমাদের যে কৃষ্টি সভ্যতা, সেই সমস্ত কিছু আমাদের ভেঙে ফেলতে হবে। আমাদের এখানে সঙ্গীতের শিক্ষক বাদ দিতে হবে। কেন? আমরা কি উল্টো দিকে হাঁটবো? আমাদের শিশুরা গান গাইবে না? যারা এই সমস্ত নিয়ম কানুন করছে, তাদের সন্তানেরা কিন্তু বিদেশে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে।